আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর হোস্ট ফারহান সাজিদ আশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং এফএস এক্সপো। আর আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে এরকম একটা ফটোকে এরকম একটা থাম্বনেইলে কনভার্ট করা যায় শুধুমাত্র আমাদের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে। সো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে। আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আর শুধুমাত্র একটা অ্যাপস ব্যবহার করে আমরা এই পুরো কাজটা করব। আর সেটার ক্ষেত্রে আমরা চলে যাব প্রথমে আমাদের প্লে স্টোরে, আর প্লে স্টোরে গিয়ে আমরা নামিয়ে নিব ফটো রুম এআই ফটো এডিটর অ্যাপসটা। আমরা চলে যাচ্ছি সরাসরি ফটো এডিটর অ্যাপসে। এটা ওপেন করার পরে আমরা একদম সিম্পলি কিছু স্টেপ ফলো করব, যার মাধ্যমে আমরা আমাদের থাম্বনেইলটা রেডি করতে পারবো। আর তার জন্য আমাদের অত কিছুই করতে হবে না, জাস্ট আমরা সার্চ ফটো রুমস কন্টেন্টের মধ্যে ক্লিক করে সেখানে লিখব হচ্ছে ইউটিউব থাম্বনেইল। অ্যান্ড ইউটিউব থাম্বনেইল লিখলে আপনাদের কাছে কয়েকটা ইউটিউব থাম্বনেইল শো করবে, আর তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের এইটা, আর আমি এটা ইউজ করি। সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। যখনই সিলেক্ট করব তখন এই যে দেখেন এখানে রিপ্লেসের একটা অপশন আসতেছে, এবং আমরা এখানে আমাদের যে ছবিটা আমরা তুলেছি বা আমরা যে ছবি আপনি যে আপনার ছবিটা অ্যাড করতে চান সেটাকে রিপ্লেসের জায়গায় সিলেক্ট করে আপনার গ্যালারি থেকে সেটা সেই ছবিটা নিয়ে নেবেন। আচ্ছা, যাই হোক, আমাদের এই ছবিটার মাথাটা কেটে গেছে, সো আমরা এটা একটা ভালো ছিল, এর থেকে আপনারা একটা নতুন জিনিস জানতে পারবেন। সো এরকম যদি হয় যে আপনাদের যে কাঙ্ক্ষিত ছবিটা সেটা আসে নাই, পুরোপুরি কাট আউট হয় নাই, সেক্ষেত্রে আপনারা এই যে এডিট কাট আউট এইখানে অপশনে গিয়ে আপনার যে রিস্টোর অপশন আছে, রিস্টোর অপশনে গিয়ে আপনার যে অংশগুলো দরকার হবে সেগুলো আপনি সিলেক্ট করবেন। জাস্ট এমনি ওই এরিয়াতে ক্লিক করলে দেখবেন যে ওগুলো অ্যাড হয়ে গেছে, কিছু আনওয়ান্টেড জায়গাও অ্যাড হয়েছে দেখেন। সেক্ষেত্রে আমরা যেটা ইরেজ অপশনে গিয়ে ওই এরিয়াগুলো ইরেজ করে দিব, সিলেক্ট করলেই দেখবেন অটো ডিলিট হয়ে যাবে। সো আমাদের এখন হেলমেট অ্যাড হয়ে গেছে, এখন আমরা ওকে ডান দিয়ে দিব। সো আমাদের ডান অপশন থেকে আমরা ডান করে দিলাম। এখন দেখেন চলে আসছে আমাদের ছবিটা। এখন আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে হবে। সো আমরা আমাদের ফটোতে যে লেখাগুলো আছে সেগুলো আমরা সব ডিলিট করে দিই, আমাদের এগুলো প্রয়োজন নাই। সো আমরা পুরোটাই আমাদের নিজেদের মতো করে সাজাবো। সো লেয়ার অপশনে গিয়ে আমরা প্রত্যেকটা জিনিস ডিলিট করে দিব, আমাদের যেগুলো দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা অ্যাড করব ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ড অ্যাড করার ক্ষেত্রে আমাদের এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড অপশন আছে, ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে এআই ব্যাকগ্রাউন্ড অপশন ক্লিক করলে আপনাদের কাছে চলে আসবে কিছু, যেমন কিছু ব্যাকগ্রাউন্ড দেখেন অটোমেটিক ট্রেন্ডিং শো করতেছে। বাট আমরা আমাদের যদি আপনাদের এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় তো দ্যাটস ফাইন, আপনারা এখান থেকে এটা ইউজ করতে পারেন। বাট আমি হচ্ছে আমার নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সো আমি চলে যাচ্ছি ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে। ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে করার ক্ষেত্রে আপনাদের মেবি দুইটা অপশন আসবে, একটা হলো অ্যাসিস্ট্যান্ট, একটা ম্যানুয়াল। সো আমরা ম্যানুয়াল অপশনে গেলে আপনাকে আলাদা নিজেদের ইচ্ছা মতো প্রম্পট অ্যাড করে নিতে হবে। আর আমি এত ভেজালের মধ্যে যাব না, যেহেতু আমরা সবাই বিগিনার। সো আমরা হচ্ছে একদম ইজি ভাবেই হচ্ছে থাম্বনেইলগুলো অ্যাড করব। সো সেক্ষেত্রে প্রথম অপশন আসতেছে হচ্ছে ইওর সাবজেক্ট অন, দ্যাট মিনস হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেই ব্যাকগ্রাউন্ডের মেইন সাবজেক্ট কি হবে। সো মেইন সাবজেক্ট আমরা দিব হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক ওয়াল দিতে পারি, বা ব্ল্যাকই থাক, শুধুমাত্র ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে রাখলাম। আর হচ্ছে সাথে পাশাপাশি আমরা সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি চাই, আমরা যেমন আমাদের ছবিটাতে আমরা হচ্ছে রেড আর গ্রিনের একটা কম্বিনেশন তৈরি করেছি। সো আমরা হচ্ছে রেড আর গ্রিন টাইপের, আপনি আপনার পছন্দ মতো কালার গ্রেডিং করে নেবেন আপনার ওভারলি যেটা লাগবে। সো সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের কালারগুলো লিখবেন, যেমন আমি এখানে রেড অ্যান্ড গ্রিন ওভারলি, গ্রেডিয়েন্ট ওভারলি দিয়ে দিই, ও ভি ওভারলে, ওভারলে দিয়ে এখন আমি হচ্ছে এটা ক্লিক অপশনে গিয়ে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে ওটা অটোমেটিক জেনারেট হবে। সো আমরা অপেক্ষা করি, দেখেন কি সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। যদি আপনাদের এগুলো পছন্দ না হয় দেন জেনারেট ফর মোর করে আপনাদের যেই ছবিটা পছন্দ হবে শেষ পর্যন্ত গিয়ে সেটা আপনারা অ্যাড করে নেবেন। সো আমি এখন অনেক বেশি অপশনে যাচ্ছি না, এবার একটা আসুক অ্যান্ড আমি আরেকটা দেখাই।
আপনারা এভাবে যতবার দিবেন ততবারই নতুন নতুন অপশন আসবে। সো আমরা এত অপশনে যাচ্ছি না, আমরা এখান থেকে এই ছবিটা বা এই ছবিটা সিলেক্ট করছি, আমরা এটাই সিলেক্ট করি। সো আমরা যখন এটা সিলেক্ট করতেছি এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গিয়েছে। সো এখন আমার ছবি এবং আমার ব্যাকগ্রাউন্ড দুইটাই অ্যাড হয়ে গেছে। এখন আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে শ্যাডোটা কেটে দিই। ওকে, তো এখন হচ্ছে আমরা অ্যাড করব আমাদের টেক্সট। একটা থাম্বনেইল হচ্ছে একটা স্টোরি শেয়ার করে ভিউয়ার্সের কাছে। সো আমরা এখানে চেষ্টা করব আমাদের যে ভিডিওটা আছে সেটার পুরোপুরি একটা ইনফরমেশন তাদেরকে দেওয়ার জন্য। যেহেতু আমার এই ভিডিওটা পুরোপুরি হবে হচ্ছে মোটরসাইকেলের যেই মেইনটেনেন্স রিলেটেড। সো আমি এখানে চেষ্টা করব যে আমার একটা মোটরসাইকেলের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা ইনসার্ট অপশনে গিয়ে আমরা হচ্ছে যে কিছু বাইকের যে পিএনজি ফরম্যাট ডাউনলোড করেছিলাম সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। পিএনজি ফরম্যাট আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদের একদম ভিডিওর শেষে দেখাবো। সো এখন আমরা এখান থেকে পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করে দেন আমরা এটাকে লেয়ার অপশনে গিয়ে নিচে দিয়ে দিব। যেহেতু আমাদের দেখেন এখানে প্রত্যেকটা অপশন কিন্তু লেয়ার অনুযায়ী আছে। দেখেন যেমন এইটার কোনটার উপরে কোনটা, প্রথমে ব্যাকগ্রাউন্ড, তার উপরে অবজেক্ট, তারপরে গ্রাফিক্স। সো আমার গ্রাফিক্সটা লাগবে হচ্ছে আমার অবজেক্টের নিচে। সো আমি হচ্ছে আমার গ্রাফিক্সটাকে ব্যাকগ্রাউন্ডের নিচে টান দিয়ে নিচে দিয়ে দিব। সো এই যে দেখেন কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চলে আসলে। এখন আমরা এটাকে একটু রিসাইজ করব। সো এটাকে আমরা ড্র্যাগ করে এটা করি। এখন আমরা যেটা করব, যেহেতু এটা অনেক শার্প একটা বাইকের ফটো দেখাচ্ছে, সো আমরা এটাকে ব্লার করে দিব। সো এই ব্লার অপশনে ওটা অন করে দিব। ব্লার অপশনটা অন করে দিলে দেখেন ব্লার হয়ে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে, যেটা অনেকটা ডিএসএলআর এর ব্যাকগ্রাউন্ডের মতো লাগতেছে। সো আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। ওকে ফাইন, এখন আমাদের অ্যাড করতে হবে আমাদের টেক্সট। সো আমরা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফেলছি, আমাদের নিজেদের ছবি অ্যাড করে ফেলছি। এখন আমাদের ইনফরমেশন আমরা এই ভিডিওতে কি বলতে চাই বা এই ভিডিওতে আমরা কি ইনফরমেশন দেব সেটাই আমরা এখন এখানে অ্যাড করব। সো আমি যেহেতু এই ভিডিওতে অ্যাড করব যে যেই 5টা বিষয় আপনাদের বাইক চালানোর ক্ষেত্রে ইগনোর করতে হবে, সেই 5টা বিষয় আমি এই ভিডিওতে তুলে ধরবো। সো আমি যেহেতু 5টা বিষয়ের কথা বলছি, সো আমি এখানে অ্যাড অপশনে গিয়ে অ্যাড টেক্সট অপশনে গিয়ে প্রথমে 5 দিব। অ্যান্ড এই যে সানরাইজ অপশন থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট অ্যাড করে নেবেন। 5 অপশনে গিয়ে আমি এটার অন করে নিলাম। অন করে এখন আমি এটাকে আমার ইচ্ছা মতো বসাই নিই। এটাকে 5, দেন আমি আবার একটা টেক্সট অ্যাড করতেছি, 5 থিংস যেগুলা 5টা জিনিস যেটা আমাদেরকে ইগনোর করা উচিত। সো 5 থিংস আমি অ্যাড করে নিচ্ছি, এটা লেখার উপরে দিচ্ছি যেন এটা অনেক সুন্দর দেখা যায়। অ্যান্ড আমরা 5 এর কালারটাকে চেঞ্জ করে দিই, বিকজ এটা অনেক বাজে দেখাচ্ছে। আমাদের কালার গ্রেডিং এর একটা বিষয় আছে। সো আমরা সবসময় চেষ্টা করব যে অপোজিট কালার গ্রেডিং এর আমি অন্য একটা ভিডিও অ্যাড করব বা ভিডিও বানাই দিব, যাতে আপনারা পারফেক্ট কালার গ্রেডিং কি সেটা বুঝতে পারেন। সো আপনারা যেমন এটা এখানে ভালোই শো করতেছে। সো আমরা এখানে 5 থিংস দিয়ে রাখলাম। থিংসটা আগে একটু বড় করে দেওয়া দরকার, যাতে আপনার ইনফরমেশনটা ভালোভাবে বোঝা যায়। 5 থিংস দ্যাট উই শুড ইগনোর অ্যাজ এ বাইকার। তো দ্যাট দরকার নাই, আমরা যতটা পারি শর্টভাবে আমাদের স্টোরিটা প্রেজেন্ট করব। 5 থিংস শুড ইগনোর দিব, যতটা ইজিলি পাবলিককে বা ভিউয়ার্সকে আপনারা বুঝাইতে পারবেন আপনাদের থিমটা, সেটাই আপনাদের জন্য ক্লিকেবল হবে। শুড ইগনোর, এটাকে আমরা অন্য একটা আমরা সবসময় চেষ্টা করব 2টা ডিফারেন্ট টেক্সট ইউজ করার, বিকজ এক জাতীয় টেক্সট ইউজ করলে সেটা হচ্ছে অতটা
সুন্দর দেখায় না। সো আমরা হচ্ছে এটা ডিফারেন্ট দুইটা টেক্সট ইউজ করব, অনেকগুলো টেক্সট ইউজ করে এটা নষ্ট করে ফেলবো না। আমরা দুইটা টেক্সট ইউজ করার চেষ্টা করব, দুইটা ফন্ট অ্যাকচুয়ালি, দুইটা ফন্ট ইউজ করলে আমাদের ফটোটা অনেক বেশি সুন্দর দেখাবে। আমি এটাকে ড্র্যাগ করে এটার সাইজটা রিসাইজ করে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে আমরা কালার গ্রেডিং করে দিই, যদি এটার কালারটা শো করছে না। সো এই যে শুড ইগনোর, আমরা কালার গ্রেডিং করে দিলাম 5 থিংস শুড ইগনোর অ্যাজ এ বাইকার। সো এখন আমরা অ্যাড করব অ্যাজ এ বাইকার। আপনি আপনার থিম অনুযায়ী আপনি অ্যাড করে নেবেন। এটাকে আমরা আবার সেই হচ্ছে ফন্ট অপশনে গিয়ে, না ফন্ট অপশনে না, স্টাইল অপশনে গিয়ে আমরা ওই সানরাইজে দিব, যেহেতু আমরা আরেকটা টেক্সট সানরাইজে ইউজ করছি। অ্যান্ড কালারের ক্ষেত্রে আপনারা অবশ্যই হচ্ছে সেম কালার ইউজ করবেন, বিকজ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করলে সেটা মানুষের কাছে হচ্ছে বিরক্তির কারণ হয়ে যায়। 5 থিংস উই শুড ইগনোর অ্যাজ এ বাইকার, এভাবে আমরা হচ্ছে অ্যাড করে দিলাম। এখন আমাদেরকে এটাকে মোটামুটি রেডি হয়ে গেছে, তবে আমাদেরকে থাম্বনেইলটা অনেক খালি খালি লাগতেছে। দ্যাটস ওয়াই আমরা কিছু, যেহেতু এটা বাইক রিলেটেড, সো আমরা এখানে আরও কিছু বাইক অ্যাড করতে পারি। সো আমরা ইনসার্ট অপশনে গিয়ে আমরা বাইক করলাম, যেহেতু প্রত্যেকটা বাইকেরই আপনার মেইনটেনেন্স প্রায় সেম হয়। সো আমরা চাইলে যে কোনো কিছুই অ্যাড করতে পারি। সো আমরা এখান থেকে বাইক সুজুকি দিয়ে দিলাম এবং এটা লেয়ার অপশনে গিয়ে সুজুকিটা নিচে নামাই দিলাম, দেখার নিচে, বিকজ সামনে শো করতেছে। সো ওই জন্য নামাই দিলাম। এখন আমরা চাইলে আরেকটা বাইক অ্যাড করতে পারি, আমরা আরও একটা বাইক ইউজ করি, আমরা পালসার ইউজ করলাম। সো মেইনটেনেন্সের ক্ষেত্রে যেহেতু কমন, কিন্তু আমরা কখনোই রং ইনফরমেশন দিব না, বিকজ আমরা হচ্ছে চাই না যে ভিউয়ার্স আমাদের কাজে বা আমাদের ভিডিও দেখে বিরক্ত হোক, বিকজ তারা যেই উদ্দেশ্য নিয়ে আমাদের ভিডিওটা দেখতেছে তারা যেন সেটার না পেয়ে বিরক্ত না হয়ে যায়। তাই আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের যেই কাঙ্ক্ষিত ভিডিও এবং আমরা ভিডিওতে যে ইনফরমেশনটা দিচ্ছি সেই রিলেটেড থাম্বনেল বানানোর জন্য। সো আমাদের ভিডিওর থাম্বনেল রেডি হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার ক্ষেত্রে 3 ডটে ক্লিক করে সেভ অ্যাজ এ গ্যালারি অ্যান্ড ইউর ডান। আর আমাদের ভিডিওটা চলে গেছে গ্যালারিতে। সো আমরা এখান থেকে ইজিলি গ্যালারি থেকে ভিডিওটা পেয়ে যেতে পারি। অ্যান্ড ইয়াস, এটাই সে আমাদের ভিডিওটা হয়ে গেছে রেডি। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আল্লাহ হাফেজ। ওকে, তো আমি বলতেছিলাম যে আপনারা পিএনজি ফরম্যাটগুলো বা পিএনজি ফাইলগুলো কোথায় পাবো সেটার হচ্ছে ইনফরমেশন আমি ভিডিওর শেষে দিব। আর সেটার কোথাও না, এটা এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তবে আমি মুখে বলে দিচ্ছি, এগুলা হচ্ছে আপনারা ওয়েবসাইটে গিয়ে, গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে সেখান থেকে ক্লিন পিএনজি, CLEAN PNG লিখে সার্চ দিলে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে গিয়ে আপনার যে ডিজায়ার যে পিএনজি ফরম্যাটটা আপনার দরকার হবে সেই অনুযায়ী আপনি সার্চ দিলেই সেগুলো পেয়ে যাবেন। সো দ্য ওয়েবসাইট ইজ ক্লিন PNG।